গুড মর্নিং। আজকের আছি লাভাতে, যাবো ঋষভ থেকে কোলাখাম যাবো। ভিডিওতে দেখতে পাবে লাভা, এই হলো লাভা মনেস্ট্রি লাভা ঋষভ। দেখতে পাবেন একটা নির্জন জঙ্গলের মধ্যে থেকে ট্রেক করে আমি এই হলো টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে ভিউ। আর এটা হলো লাভা থেকে কোলাখাম যাওয়ার রাস্তা, যেটা পুরোটাই অফ রোড আর পাইন বনের মধ্যে থেকে রাস্তা, দারুণ রাস্তা। রুম থেকে ব্যালকনির ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো গুড মর্নিং সকলকে। আজকের আছি লাভাতে, আজকে যাবো ঋষভ থেকে কোলাখাম যাবো। তো বাইরের ভিউটা দেখো, দারুণ জায়গা। হোমস্টেটা পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এখন সকালবেলা বেরিয়েছি লাভাতে একটুখানি এদিকে হাঁটতে। তো এখানটা একটা ফুটবলের মাঠ, বেশ বড় সড়ো মাঠ। আর যাচ্ছি, এদিকে মেঘ হয়ে আছে, পাহাড়ের মাথায় মেঘ হয়ে আছে, যার জন্য কি দেখা যাচ্ছে না। আমরা রোডটা উঠেছে আর এখন হেঁটে উপর দিয়ে যাচ্ছি। একটা স্থির মতো পায় গিয়ে দিই, আর তারপরে যা হলো উঠে উঠে ফরেস্টের মধ্যে ঘুরবো। এখানে স্তূপার মধ্যে ঢুকতে সিলটা ধরে আর পাইন ফরেস্টের মধ্যে উঠছি। দেখি যা যায় কিনা। এই পিছনে পাইন ফরেস্ট, তো এখানে যাবো, গিয়ে দেখি। এখান থেকে বাইরে ফুটে রাখবো। এই হচ্ছে সামনেটা লাভা মনেস্ট্রি, আর আমার বাইকটা ঠিক লাভা মনেস্ট্রির সামনেই রাখা, মানে কাল রাতে ওখানেই রেখেছিলাম, ওখানেই আছে বাইকটা এখনো। তো লাভা মনেস্ট্রিটা দেখি কখন খোলে, গিয়ে ভেতরে যাব। বাইরে থেকে লাভা মনেস্ট্রির ভিউ। এই হচ্ছে লাভা মনেস্ট্রি, কাল রাত থেকে আমার বাইকটা লাভা মনেস্ট্রি গেটের সামনেই রয়েছে। এখন এন্ট্রি করছি লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রি রাস্তা, এখান থেকে ভিউটা বেশ দারুণ। লাভা মনেস্ট্রির কিছুটা উঠেই এরকম একটা ভিউ পয়েন্ট, আর মেঘ হয়ে আছে প্রচুর, মেঘ চলে এসছে, আর ভিউটা দেখো দারুণ সুন্দর।
তো আবারও চলে এসেছি মোটোব্লগ সেটআপে, আর এখন যাচ্ছি ঋষভের দিকে। জার্নি শুরু করে দিয়েছি, আর এখন মেঘ করে আছে, তো হালকা হালকা ঠান্ডাও আছে, বেশ ভালোও লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 9:36। তো আজকের এখান থেকে যাব ঋষভ থেকে আবার লাভা ব্যাক করব, ব্যাক করে এসে তারপর যাব কোলাখাম। এর আগের ভিডিওটা যারা যারা দেখোনি তারা একবার ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। এর আগের ভিডিওটাতে আমার কলকাতা থেকে লাভা আসার পুরো জার্নিটাই দেখানো রয়েছে, কোন রাস্তা দিয়ে এসেছি, কীভাবে এসেছি পুরোটাই দেখানো আছে, এবং এটা অনেক শর্ট রুট দেখানো আছে। তো পারলে একবার গিয়ে আগের ভিডিওটা চেক করে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ঋষভের এন্ট্রি পয়েন্ট এটাই তো, ঋষভে এন্ট্রি করার সময় একটা টিকিট কাটাতে হয়, এন্ট্রি টিকিট 20 টাকা করে এন্ট্রি। এখন এই এন্টার করলাম ঋষভে, আর এই হচ্ছে লেখা আই লাভ ঋষভ। অনেক লোকজনও ভর্তি এখানে, হচ্ছে আই লাভ ঋষভ। এখান থেকে সুন্দর লাগছে, এই হচ্ছে ঋষভ, আই লাভ ঋষভ যেখানটা লেখা। তো সেখান থেকে এগিয়ে যেতে হবে লাভার দিকে। এতটাই ইনক্লাইন, দাঁড়িয়ে থাকাও চাও এখানে, ভালোই ঠান্ডা লাগছে। যদিও ভেতরে আমার একটা টি শার্ট আছে, তার উপরে এই রাইডিং জ্যাকেটটা, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এই ঠান্ডাটা উপভোগ করতেই এসছি এখানে। মেবি এই উপরটাই হচ্ছে কি টিফিন দ্বারা ভিউ পয়েন্টে, একবার দেখে নি এই উপরটা মেবি। ও এই এখানেই লেখা আছে, এই যে পিছনে উঁচু মতো জায়গাটা, ওখানটা বাইকটা রাখতে হবে, এখানটায় লেখা আছে ওই টু টিফিন দ্বারা। এই দিকটায় গাড়ি রাখার জায়গা করে দিয়েছে, আর উল্টো দিকে এই রাস্তা টিফিন দ্বারা ভিউ পয়েন্ট, ওখানে মার্ক করা আছে। এই হচ্ছে ওই টু টিফিন দ্বারা এই রাস্তাটা, এই হচ্ছে টিফিন দ্বারা ভিউ পয়েন্টের ট্রেক রুটটা। প্রায় 500 মিটার হবে হয়তো, উঠছি আপাতত, দেখা যাক কতটা হয়। তবে রাস্তাটা বেশ খারাপ রাস্তা, মানে আমি ভার্সে গেছিলাম ট্রেকে, তো ভার্সের ট্রেকটা এতটা খারাপ ছিল না, বেশ খারাপ। আরও কিছু লোকজন যাচ্ছে সামনে, এখানটায় পুরো মেঘ ধুয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই মেঘ উড়ে উড়ে আসছে। এখন উঠছি টিফিন দ্বারা ভিউ পয়েন্টে, আর আমার সাথে আসছিলো আরও কয়েকজন আসছিলো, 4-5 জন আসছিলো। তো তারা এখন অনেকটা পিছিয়ে আছে, আমি এবার একা একা যাচ্ছি, অনেকটা উপরে চলে এসেছে, আরও মনে হচ্ছে অনেকটা যেতে হবে। চলো দেখা যাক। এই টিফিন দ্বারা ভিউ পয়েন্টে উঠছি, এখানটা দিচ্ছে একটা বসার জায়গার মতো করা যেত, এটা একটা প্লেন সার্ভিস। আর এখন আবার আকাশ ক্লিয়ার হয়ে গেছে, রোদ উঠে গেছে, হাঁপাচ্ছি আমি রীতিমতো। একটা তাড়াতাড়ি আসছে, উপরে কী আছে
কতটা উঠতে হবে, দেখি আর কতটা উঠতে হয়। মনে হয় প্রায় চলে এসছে অলমোস্ট, আর 2-3 মিনিট লাগতে পারে। মনে হচ্ছে এটাই টপ, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, যা মনে হলো 1 কিলোমিটার হলো, 1 কিলোমিটার হাঁটতে লাগলো, আর বেশ চড়াই ছিল। এই হচ্ছে টিফিনধারা ভিউ পয়েন্ট। চলো উপরটা কীরকম ভিউ পাওয়া যায়। এই হলো টিফিনধারা ভিউ পয়েন্ট থেকে ভিউ, আর প্রায় অনেকটা উপরে আসতে হলো। এই যে জায়গা, মেঘ আছে যার জন্য কিছু দেখা যাচ্ছে না, আর এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আর ওখানে দূরে নতুন যে রাস্তাটা হয়েছে, ব্রিজ টাইপ বিল্ডিং, ওই রাস্তাটা ওখানে দেখা যাচ্ছে। আর সেখানে কিছু দেখা যাচ্ছে না। চলে ভাই এখানে একটুখানি বসে রেস্ট নিয়ে তারপরে নিচে যাবো। এখানে টিফিনধারা ভিউ পয়েন্টে আসতে গিয়ে পুরো গেঞ্জি ভিজে গেল ঘামে, অনেকটাই উপরে। हाँ आगे से लगे ना কোলাখাম যাওয়ার রাস্তাটা লাভা মনেস্ট্রি থেকে একটু এগিয়ে গিয়ে 1-2 মিনিট এগিয়ে গিয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যেটা সোজা চলে যাচ্ছে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই, সোজা চলে যাচ্ছে কোলাখামের দিকে। এটা যেহেতু নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে, তো তার জন্য অনেকে ভাবতেই পারে এখানে পারমিট লাগে কি না। তো জানিয়ে দিচ্ছি, এর জন্য কোলাখাম যাওয়ার জন্য কোনো পারমিট লাগে না। তো এই রাস্তাটা 8 কিলোমিটারের একটা রাস্তা, যেটা পুরোটাই অফরোড। পুরো অফরোডের রাস্তাটা দুধারেই পাইনের জঙ্গল, এখন ঝিরি পোকার ডাক আর বিভিন্ন রকম পাখির ডাক, আর দারুণ সুন্দর একটা জায়গা।
এইদিকে পুরোটাই খাট। ওয়াও! আর এই নিচে রাস্তা আছে। কোলাখান আর 1 কিলোমিটার মতো বাকি আছে। তো এই 1 কিলোমিটার আর কোলাখানের 1 কিলোমিটার আগের রাস্তাটা বেশ রাস্তা এলাম খুবই আছে। তো এখন একটুখানি নর্মাল আছে। রাস্তা দিয়ে এলাম খুবই খারাপ। এই রাস্তার অবস্থা খারাপ। এটা একটা ভালো দিক যে অফরোড করা যাচ্ছে। এই হচ্ছে কোলাখান 0 মিনিট হচ্ছে কোলাখানের এন্ট্রিতেই এরকম ভিউ। দারুণ ভিউ। সুন্দর সুন্দর সমান। আর এই বড় ভিডিওটাতে পুরো কোলাখান জায়গাটাকে দেখাবো এবং অপরূপ সুন্দর এক ছাঙ্গে ফলসের ভিডিও থাকবে।